আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 5 এর লিসেনিং পার্টের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা শুধু এসএসকে 5 এর জন্য না, এই ভিডিওটা হচ্ছে এসএসকে সকল লেভেলের ছাত্রছাত্রীদের জন্য যারা হচ্ছে লিসেনিং পার্টে একটু দুর্বল। আমি আশা করি আজকের ভিডিওর যে টিপসগুলো আছে এগুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। প্রথম হচ্ছে লিসেনিং শুরু হওয়ার আগে আমাদের সবগুলা অপশন ABCD সবগুলো অপশন দেখতে হবে। শুধু দেখতে হবে না, আমরা যাতে বুঝতে পারি যে সবগুলো অপশনের মধ্যে কি আছে। আমরা সলিউশন করতে করতে আরও দেখব। অ্যান্ড দেন 2 নাম্বার টিপস হচ্ছে বলে তো দিলাম। 2 নাম্বার টিপস হচ্ছে যদি আপনার অপশনগুলো একটু বড় হয়, মানে মাঝে মধ্যে অপশনগুলোর মধ্যে 4টা 5টা 3টা 4টা এরকম ওয়ার্ড দেওয়া থাকে, ওই সময় আপনি চেষ্টা করবেন সবগুলো অপশনের শেষের কয়েকটা ওয়ার্ড পড়ার জন্য। 2 নাম্বার গেল। 3 নাম্বার, রং অ্যান্সারগুলো হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করবেন। যেগুলো আপনি শুনে মনে করেন আপনি শুনছেন এক জিনিস, ওইখানে বলা আছে আরেক জিনিস, আপনি অ্যাটলিস্ট যেহেতু এসএসকে 5 বা 4 দিতে আছেন, আপনার চাইনিজ অ্যাটলিস্ট কিছুটা হলেও ভালো, আপনি বুঝতে পারবেন যে এটা কি রিলেটেড নিয়ে, এই জিনিসটা কি নিয়ে কথা বলতে আছে, এই লিসেনিংটা কি নিয়ে কথা বলতে আছে, আপনি অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন। দেন হচ্ছে রং অ্যান্সারগুলা বাদ দিয়ে দেবেন। রং অ্যান্সারগুলা বাদ দিতে পারলে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বাড়ে যাবে। দেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে একটু বোঝার চেষ্টা করবেন যে জিনিসটা আসলে কি বলার চেষ্টা করতে আছে লিসেনিংটা। চলুন শুরু করি। কোশ্চেন সলভ করতে করতে আমরা শিখবো আরও কিছু নতুন কিছু।大家好，欢迎参加 HSK 5级考试。大家好，欢迎参加 HSK 5级考 এই 试。 ভিডিওটা আলামিন ভাই 大家 রিকোয়েস্ট 好 করার কারণে বানাইতে 欢 আসছি। 迎参加 HSK 5级考试。HSK 5级听力考试分2部分，共45题，请大家注意，听力考试现在开始。第一部分，第1到20题，请选出正确答案。现在开始第1题。 এই যে প্রথম কোশ্চেন চলে আসছে, এখনো কিন্তু লিসেনিং শুরু হয় নাই, আই মিন অডিওটা এখনো শুরু হয় নাই। অডিওটা শুরু হওয়ার আগে হচ্ছে যতক্ষণ সময় থাকে এই সময়ের মধ্যে আমরা হচ্ছে সবগুলা ওয়ার্ড দেখার চেষ্টা করব। আই হোপ আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি সেম ট্রিক্স ইউজ করে আমি এসএসকে 5-এ 80-র ওপরে মার্ক পাইছি। আবার আপনারা যদি এখানে যে প্র্যাকটিস টেস্টগুলো আছে এগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনারা হচ্ছে সেম কোশ্চেন এসএসকে 5 রিয়াল এক্সামে পাবেন। এসএসকে 5-এর সময় কী হয়েছে, মক টেস্টের সময় আমি তো ইউটিউবে যে লিসেনিংগুলো আছে ওইগুলো প্র্যাকটিস করছি মেলাবার, মেবি 1 2 3 বার। এখানে 35টা টেস্ট আছে, প্রতিটা টেস্ট আমি 2 3 বার করে প্র্যাকটিস করছি। দেন মক টেস্টের দিন আমি দেখি যে এক্স্যাক্টলি আমার লিসেনিংও শুনতে হইতেছে না, আমি লিসেনিং না শুনেই উত্তর করে দিতে পারতেছি, কারণ এগুলো হচ্ছে আমার পরিচিত অপশনগুলো পরিচিত, বা হচ্ছে লিসেনিংগুলো আমি যেগুলো শুনছি ওইগুলোই। তেন হচ্ছে আমি পুরোপুরি ক্লিয়ার না শুনে হচ্ছে আমি অ্যান্সার করে দিয়ে আসছি মক টেস্টে, আমি 86 পাইছি লিসেনিং পার্টে। আই হোপ আপনারাও পাবেন, ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। চলুন শুরু করি।
লিসেনিং শুরু হওয়ার আগে আমরা সবগুলো অপশন দেখে নিয়েছি। ব্যাংক, এটা হচ্ছে কি মার্কেট, 2 নম্বরটা ইনহাং, 1 নম্বর ইনহাং, দেন সাংচাং, দেনথিলে, দেন তু, এটা কি আমি ভুলে গেছি, দেন এটা হচ্ছে সি, রোম, পড়ালেখার রোম। চলেন শুরু করে কি শুনি এখান থেকে। 一，你好，这儿可以用信用卡吗？小姐，对不起，我们这里只能用现金付款。 বলছে যে এখানে কি ক্যাশ ইউজ করা যাব, সেনজেন, সরি, মেয়েটা বলছে এখানে কি কার্ড ইউজ করা যাব। আপনারা যদি এটাও না বোঝেন, জাস্ট হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন ঘটনাটা কোথায় ঘটতে আছে বা ঘটনাটা কি নিয়ে ঘটতে আছে। এখানে মেয়েটা বলছে এখানে কি কার্ড ইউজ করা যাব, ছেলেটা বললো না কার্ড ইউজ করা যাব না, আমাদের এখানে ক্যাশ নেওয়া হয়। সো এটার উত্তর কি হইব, মার্কেটে এমন হয়। ক্যাশ আর কার্ড আমরা হচ্ছে কোথায় ইউজ করি, মার্কেটে। এখন অনেকে বলতে পারেন ব্যাংকও তো আমরা ইউজ করি, ব্যাংকও তো হচ্ছে আমরা জমা দিই বা হচ্ছে টাকা তুলি, কোনো কিছু টাকা ইউজ করে তো কোনো কিছু আমরা কিনি না। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। চলুন শুরু করে।他们最可能在哪儿？ তারা মোস্ট প্রবাবলি কোথায় আছে জিজ্ঞেস করছে। এই যে একটা সময় দিতে আছে, আপনি এটার মধ্যে 真 এই 2 নম্বরটা শুরু হয়েছে। এই যে 2 নম্বরটা শুরু হয়ে গেছে। 2 নম্বরটা যখনই শুরু হয়েছে, এটা যেহেতু বড় বড় অপশন, আপনি হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো পড়ে শেষ করতে পারবেন না। শুধু হচ্ছে শেষের কয়েকটা ওয়ার্ড দেখার চেষ্টা করবেন। অডিও শুরু করার আগে সবগুলো ওয়ার্ড দেখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি যদি না বোঝেন অডিও কি বলছে, আপনি অ্যান্সার করতে পারবেন না। যদি অডিও শুরু করার আগে সবগুলো অপশন দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনি ওই শুনে কি ওয়ার্ডটা শুনতে পারছেন, এই রিলেটেড জিএনমিএন রিলেটেড একটা ওয়ার্ড শুনতে পাইছি, এটাই কারেক্ট অ্যান্সার, আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি অডিও শুরু করার আগে এগুলো সবগুলো পড়তে না পারেন, তাহলে হচ্ছে আপনি অ্যান্সার করতে পারবেন না। চলুন শুরু করি। 不好意思，初次见面我就迟到了，让你久等了。没关系，我也刚到一会儿。你喝杯咖啡？根据对话，可以知道什么？ কি শুনতে পাচ্ছেন, রিলেটেড কোনো ওয়ার্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জিএনমিএন, জিএনমিএন শুনতে পাচ্ছি। আই হোপ আপনারা শুনতে পাচ্ছেন। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 迟到了，让你久等了。没关系，我也刚到一会儿。二，让你久等了。没关系，我也刚到一会儿。你喝杯咖啡？初次见面我就迟到了，让你久等了。 শুনতে পাচ্ছেন? 没关系， ছুছি 我也 জিএনমিএন, 刚到。 মানে ফার্স্ট টাইম মিট করার সময় আমি দেরি করে ফেলেছি, সরি। সো আমাদের সব কিছু বোঝা লাগবো না, আমরা শুনতে পাইছি যে জিএনমিএন। সো যদি আমাদের সবগুলোর অর্থ বুঝতে কষ্ট হয়, তাহলে জিএনমিএন কারেক্ট অ্যান্সার। কারণ আমরা তো সব কিছু বুঝতে পারতেছি না, যেটা শুনতে পাইতেছি এটাই কারেক্ট অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, চলুন শুরু করি পরের 到一 কোশ্চেন। 会儿，你喝杯咖啡？根据对话，可以知道什么？ 三， 3 নাম্বার শুরু হয়ে 你 গেছে। 们 শুরু হওয়ার আগে আমাদের কি করতে হবে, এই যে শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সবগুলো অপশন কি করতে হবে, দেখতে হবে। সবগুলো অপশন একবারে দেখে আমাদের মাথার ভিতরে কিছু একটা ধারণা নিতে হবে যে সবগুলো অপশনে এরকম এরকম রিলেটেড ওয়ার্ড আছে। যদি সবগুলো আমার পড়া সম্ভব না হয়, শেষের কয়েকটা ওয়ার্ড আমার দেখতে হবে। হ্যাঁ,
যেমন থাইগাও, হসে, উপযুক্ত, সুইটেবল, চুইদিং, ডিসাইড, দিশিয়া, যাই দি মানে হচ্ছে একটু কম, দি মানে হচ্ছে বটম। চলুন শুরু করে কি শুনি দেখি অডিওটা। 和希望广告公司谈的怎么样了？他们的价格可以接受，今天应该就能签合同。男的觉得价格怎么样？ নান্দা জুয়েদা জিয়া গজেন মায়া, ছেলেটা মনে করতেছে প্রাইস কেমন। এখন আপনারা কি শুনতে পাইছেন এখানে? থাইগাও, থাইগাও মানে হচ্ছে অনেক বেশি, এরকম কোনো ওয়ার্ড শুনতে পাইছেন? শুনতে পান নাই। হাইমে জুইদিং এরকমও কিছু শুনতে পান নাই। নিচে যে অপশনটা আছে ওইটাও শোনেন নাই। পিজিয়াও হসি, কেন পিজিয়াও হসি? এখানে আমরা শুনতে পিজিয়াও হসি মানে হচ্ছে কম্পারেটিভলি সুইটেবল। এখানে বলছে নান্দা সৌতেওলা যে শো মানে হচ্ছে যদি ছেলেটা অ্যাকসেপ্টে করে থাকে তাহলে হচ্ছে এটা কি জিয়াগো পুশ। আচ্ছা আমরা লিসেনিংটা শুনি আরেকবার ধরেন। 和希望广告公司。三， সান 你们和希望广告公司谈的怎么样了？ ঠান্ডা জেনমায়াংলা, আপনাদের কোম্পানির সাথে কথা বলা কেমন হয়েছে? এবার উত্তরটা 他 দেখে। 们的价格可以接受， থামেন্দা জিয়াগো খই জিয়েশো, তাদের যে প্রোডাক্ট প্রাইস ওইটা অ্যাকসেপ্ট করা যাব। অ্যাকসেপ্ট করার মানে কি? ওইটা হচ্ছে সুইটেবল, সুইটেবল প্রাইস। আই হোপ আপনারা বুঝতে পারছেন। পরের কোশ্চেনে যাই আমরা তাহলে। 今天应该就能签合同。男的觉得价格怎么样？ 四， স্যার নাম্বারটা শুরু। 听李秘书说，魏经理辞职了，你知道吗？ 不知道，怪不得几天都没见着他，我还以为他出差了呢。谁辞职了？ এখন যদি আপনারা এই যে লিসেনিং শুরু হওয়ার এই যে কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো অপশন দেখতে না পারেন তাহলে হচ্ছে আপনারা উত্তর দিতে পারবেন না। আই মিন দেখতে না মানে হচ্ছে কোনো একটা ধারণা নিতে যে এখানে কী কী ওয়ার্ড আছে শেষে দিয়ে। যেমন জিংলির কথা কিন্তু শুরুতেই বলে দিয়েছে যে ওই জিংলি, একবারে প্রথম ওয়ার্ড 2-3টা ওয়ার্ডে ছিল অ্যান্সার। এখন যদি আপনারা এটা করতে না পারেন কি জানে শুরুতে পড়তে না পারেন তাহলে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা লিসেনিংটা আমরা আবার শুনি, দাঁড়ান। 魏经理辞职了，你知道吗？ ওই জিংলি চিজেলা你知道吗？ 不知道，怪不得几天都没见着他，我还以为他出差了呢。谁辞职了？ কে ত্যাগ করছে, কে রিজাইন করছে কোম্পানি থেকে? 五， দাঁড়ান এই যে 5 নাম্বার। 5 নাম্বারের অপশনগুলো বড় বড়, তাহলে কি করা লাগবে? আমরা শেষের কয়েকটা ওয়ার্ড দেখার চেষ্টা করব। এগুলো যদি শুনতে পাই তাহলে আলহামদুলিল্লাহ, না হলে হচ্ছে আমাদের আরেকটা টিপস ছিল কি একটু বোঝার চেষ্টা করা আসলে জিনিসটা কি করছে। চলুন এখানে শেষে দেখি দেওয়া আছে ডাক্তার দেওয়া আছে, তাইফো মানে ডাক্তার, এটা হচ্ছে কি পিং, গব পিং হাতে ব্যথা। দেন এখানে শেষে 3 নাম্বারটা শেষে কি দেওয়া আছে ইনজেকশন তাজেন। 4 নাম্বারটা শেষে কি দেওয়া আছে পুচো, নট ব্যাড, নট ব্যাড শাওগো পুচো। চলুন শুরু করি। 小刘，你的嗓子好点儿了吗？ 好多了，多亏了您给我推荐的药，效果很好。 根据对话，可以知道什么？ বলছে এই কথাবার্তা থেকে আমরা কি জানতে পেরেছি? কি জানতে পেরেছেন?
এই কথাবার্তা থেকে আমরা জানতে পাইছি যে এই ওষুধগুলোর কোয়ালিটি ভালো। কিভাবে বুঝতে পারছি এই ওষুধগুলোর কোয়ালিটি ভালো? ডাক্তারে জিজ্ঞেস করছে আপনার গলা ব্যথা কেমন কেমন আছে এখন? ও বললো যে আপনি যে ওষুধগুলো আমাদের রেকমেন্ড করছেন ওইগুলা খাওয়ার পর আমার গলা ব্যথা মোটামুটি ভালো হয়ে গেছে। আমরা আবার শুনি, দাঁড়ান। ইয়াও দা শিয়াও গো। 5. 小刘，你的嗓子好点儿了吗？好多了。 হ্যাঁ, কইছে কি আপনার গলার কি অবস্থা? বলছে হ্যাঁ অনেক ভালো। 多亏了您给我推荐的药，效 হ্যাঁ, এই যে ইয়াও শব্দটা আমরা এখানে দেখতে পাইছি। এখন অনেকে বলবেন যে আপনাদের বলছেন এত অল্প সময়ে আমরা সবগুলো দেখতে পারবো না, আমরা শেষেরগুলো দেখতে পাইছি। অ্যাটলিস্ট আমরা এই যে এখানে গো দেখে বুঝতে পারছি কোনো কিছুর ফল, শ্যাও গো মানে হচ্ছে কোনো কিছুর ইফেক্ট, ফলাফল কেমন হয়। যে ইয়াও দা শ্যাও গো পুষো, এই ওষুধটার ফলাফল খারাপ ছিল না। 果很好。根据对话，可以 ও আবার আমরা এটাও বলতে পারি যে হ্যান হাও পুচো দেয়ার সেম মিনিং। হ্যান হাও মানে কি অনেক ভালো, পুচো মানে নট ব্যাড, ভালো। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে টেক্সটটা। বারবার প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ওই যে আলামিন ভাই বললেন যে ওনার হচ্ছে এক্সাম আছে 12 তারিখ, বারবার প্র্যাকটিস করেন। ইউটিউবে কিছু হচ্ছে লিসেনিং টেস্ট আছে, ওগুলো বারবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। চলুন শুরু করে আমরা পরের 可以 কোশ্চেনটা 知 দেখি। 道什么？ 还每天看书吗？阿姨， লিও 6 নাম্বারটা শুরু হয়েছে। হ্যাঁ, এই যে 6 নাম্বারটা। চলুন আবার শুনি কি বলতে আছে 6 নাম্বারটা। 六， 阿姨，您现在还每天看书吗？ 看呢。虽然我已经退休了，但人不是应该活到老学到老吗？女的主要是什么意思？ আচ্ছা, এখানে এই মহিলাটার কথার মিনিং মেবি আমরা সবাই বুঝতে পারবো না। সো এখানে আমরা কি শুনতে পাইছি, ওই ছেলেটা জিজ্ঞেস করছে আপনি কি এখনো বই পড়তে আছেন? বই পড়া মানে কি, এটা একটা পড়ালেখা না? বই পড়া তো একটা পড়ালেখা। সুইসি মানে স্টাডি। আই অফ অল অফ আপনারা সবাই জানেন যে সুইসি মানে হচ্ছে স্টাডি। সো আমরা হচ্ছে এই যে একটু বুদ্ধি বা হচ্ছে সেন্স ইউজ করে হচ্ছে আমরা উত্তরটা দিয়ে দিতে পারবো যদি উপরেরগুলো না পারি। উপরেরগুলো যদি উত্তর করতে না পারি তাহলে আমরা কি শুনতে পাইছি লিসেনিংয়ে? খানসু, খানসু শব্দটা শুনতে পাইছি, মেবি এটা সুইসির সাথে রিলেটেড। আচ্ছা, আর এটার মিনিং কি বলছে? এখন এই মডেলটা বলছে যে আমি অপশন নিয়ে এসেছি, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু সবসময় তো আমাদের কি অর্জন করা দরকার? জ্ঞান অর্জন করা দরকার, এরকমই একটা মিনিং বোঝাচ্ছে। 六， 阿姨，您现在还每天看书吗？ 看呢。虽然我已经退休了，但人不是应该活到老学到老吗？女 বলছে আমি বয়সে বেশি হয়ে গেছি কিন্তু জ্ঞান অর্জনের আর বেশি কম বেশি নাই। জ্ঞান অর্জনের ক্ষেত্রে বয়সের কম বেশি নাই, এরকম একটা 女 জিনিস 的 বলেছে। 主要是什么意思？ 班没看， 决赛了吗？七， 7 নাম্বার শুরু হয়ে গেছে। যে 7 নাম্বার এটা। চলুন শুরু করি। আমরা অপশনগুলো সবগুলা দেখে শেষ। 昨天晚上看决赛了吗？谁赢了？ 昨晚我加班没看成，早上我看报纸了，说是北京队赢了。男的是怎么知？ নান্দা জন্মা যেটা
নান্দা এই ছেলেটা বলছে আমি হচ্ছে সকালে হচ্ছে কি দেখছি নিউজ পেপার দেখছি পা হচ্ছে সকালে কি দেখছে নিউজ পেপার দেখছে সো বি ইজ কারেক্ট অ্যান্সার জিনিসগুলো আমি এখন অনেক সহজে বলতে পারতেছি যে এটা কারেক্ট অ্যান্সার ওইটা কারেক্ট অ্যান্সার হ্যাঁ আপনারাও প্র্যাকটিস করলে বলতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ আর যে যখন হচ্ছে সবগুলো অপশন তো দেখবেন দেন দেখার পরে হচ্ছে সবগুলো অপশনের দিকে তাকায় থাকবেন আর কি বলে ওইটা শোনার চেষ্টা করবেন যখনই রিলেটেড একটা ওয়ার্ড দেখছেন ওইটাতে মার্ক করে রাখবেন যে এরকম একটা জিনিস শুনছি এটা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি দেন দেখবেন যে আর অন্য কিছু বলতে চায় কিনা যদি অন্য কিছু বলে দেন হচ্ছে দুটার মধ্যে একটু কম্পেয়ার করবেন রিলেটেড ওয়ার্ড যখনই দেখবেন তখনই ওইটা মার্ক করে রাখবেন যে এরকম আমি একটা শব্দ শুনতে পাইছি সো এইটাই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বেশি যদি আমি অন্য কিছু শুনতে পাই তাহলে হচ্ছে এই দুইটা অন্য কিছু বলতে অন্য আরেকটা অপশন যদি আমি শুনতে পাই তখন হচ্ছে এই দুটো অপশনের মধ্যে আমার একটু কম্পেয়ার করতে হবে চলুন পরের অপশনটা দেখি পরের কোশ্চেনটা 知道 打印机好八 8 নাম্বার এই যে 8 নাম্বার চলুন আমরা প্রথমে হচ্ছে উনি যখন বলবো যে এখন 8 নাম্বারটা শুরু হয়েছে উনি এই কথাটা বলার সাথে সাথে হচ্ছে আমরা সবগুলো আমাদের দেখে শেষ করতে হবে সবগুলো অপশন আর সবটা না পারলে হচ্ছে শেষের কিছু ওয়ার্ড হচ্ছে আমাদের দেখতে হবে যে আসলে অপশনগুলো কি বলতে চাইছে শেষের ওয়ার্ড অর কি ওয়ার্ডগুলো দেখার চেষ্টা করতে হবে এখানে দেখেন ডি নাম্বারে কি বলছে হোয়াইলা এটাও কি ওয়ার্ড হতে পারে অথবা তাইন জি প্রিন্টিং মেশিন কিওয়ার্ড মানে কি বুঝতে পারছেন আশা করি যেটা হচ্ছে বেশি মিনিং বিয়ার করে দেন হচ্ছে সি নাম্বারে কি দেওয়া আছে পিংটো ভাইরাস দেন শেষের ওয়ার্ডগুলো আমি দেখতেছি কারণ এটা বড় অপশন এত অল্প সময় আমি সবগুলো দেখে শেষ করতে পারবো না শোনার সময় সময় আমি হচ্ছে মনে মনে দরকার প্রয়োজনে একটু দেখে নিব সব কিছু দেন হচ্ছে বি নাম্বার কি বি নাম্বার হচ্ছে থঙ্গুয় মানে হচ্ছে কোনো একটা জিনিস পাস করে গেছে মেইথঙ্গুয় পাস করে যায় না কোনো একটা জিনিস অতিক্রম করতে পারে নাই অ্যান্ড প্রথমটা কি প্রথমটা হচ্ছে মেজিলা মেজিলা আমরা হচ্ছে এরকম রিলেটেড কিছু শুনতে পাই কিনা দেখি 打印机好像坏了。 এই যে শুরুতেই শুনে ফেলছি যে তাইনজি সো ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার লিসেন এগেন 八 打印机好像坏了，我按半天了，一直没反应。昨天刚修的，居然又坏了，真耽误事儿。我看看。女的对什么感到奇怪？ আশা করে বুঝতে পারছেন及方案，发邮。 জিও 9 নাম্বারটা দেখেন হুম 9 নাম্বারটা অপশনগুলো কি কি আছে এই যে এটা কি ওশি ডি নাম্বারটা ওশি মানে হচ্ছে রোম ওশি রোমের কথা বলছে এখানে সরি রোম অ্যান্ড সি নাম্বারটা কি বলছে সবগুলো পড়ার দরকার নাই মিয়ানজি এরিয়ার কথা বলা হয়েছে অ্যান্ড দেন বি নাম্বারটা কি বলছে তিথো তিথান মানে হচ্ছে কার্পেট তিথান মানে কি কার্পেট যেটা হচ্ছে আমরা ঘরে ঢোকার ঘরের দরজার সামনে ব্যবহার করি ওই কার্পেট আশা করি সবাই বলছেন পঙ্গ মানে হচ্ছে স্টাইল সো এই রিলেটেড কিছু ওয়ার্ড শুনলে আমরা ওইটা সিলেক্ট করে নেব যে ওইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে অ্যাকচুয়ালি বড় যে অপশনগুলো থাকে ওইগুলা হচ্ছে বেশিরভাগ সময় আপনি যেটা শুনবেন ওইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার
ওইগুলাতে ওরা হচ্ছে বেশি পেঁচায় না। ছোট ছোট অপশনগুলোতে একটু পেঁচাইতে পারে, কিন্তু বড় অপশনগুলো ওরা পেঁচায় না। সো আপনি যেটা শুনতে পান, যদি রিলেটেড কিছু এখানে দেখেন অপশনে, ওইটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। চলেন শুরু করি। 9，我喜9，我喜欢它的这个设计方案，把阳台和卧室打通。 হ্যাঁ, অসে। এই যে এখানে ডি নাম্বারের শেষ অপশনটা কি? অসে, শয়নকক্ষ। যদি ডি নাম্বার, যদি আমরা শুনতে পাইতাম মিয়ানজি আয়তন, তিথান কার্পেট। আই হোপ আপনারা টিপসগুলো বুঝতে পারতেছেন। আমি এগুলো ফলো করে অনেক ভালো রেজাল্ট পাইছি, ইনশাল্লাহ আপনারাও পাইবেন। 这样空间一下子大了许多。没错，这样卧室面积大了，采光也更好了。 এখন অনেকে বলবেন যে এই আমরা তো এখন মিএনজি শুনতে পাইছি, বাট এখানে মিএনজি শব্দটার পূর্বে একটা ওয়ার্ড দেওয়া আছে, দেখেন এটা কি দেওয়া আছে। এই শব্দটা আমরা হচ্ছে লিসনিংয়ে শুনতে পাই নাই। আচ্ছা চলুন আবার শুনি। 天刚9，我喜欢它的这个设计方案，把阳台和卧室打通。 ইয়াংতাই ও সীতাথং ডি নাম্বার, অপশনটা এক্স্যাক্টলি অডিওতে বলা আছে। 这样空间一下子大了许多。没错，这样卧室面积大了。 ও সি মিয়ানজি তালা পুষি সামথিং মিয়ানজি। এখানে একটু ওরা হচ্ছে টিক্স একটু পেঁচাইছে। হ্যাঁ, আপনার এইটা হচ্ছে বোঝার ক্ষমতা থাকতে হবে। এখানে ডি নাম্বারে দেওয়া আছে কি দেখেন, ইয়াংথাই ব্যালকনি মানে হচ্ছে বারান্দা, অ্যান্ড ওশে এই দুইটার কথা বলা হয়েছে। কিন্তু সি নাম্বার অপশনে মিএনজি শব্দটা ইউজ করছে কি, এটার পূর্বে কিন্তু যে জিনিসটা লাগাইছে যে সামথিং, ওইটা কিন্তু আমাদের লিসেনিংয়ে আমরা হচ্ছে শুনতে পাই নাই। আই হোপ আপনারা হচ্ছে ওদের এই ফ্যাঁস গুছটা বুঝতে পারছেন। যে আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন যে ওরা হচ্ছে কোন জায়গায় হচ্ছে একটু খেলাধুলা করে, কোন জায়গায় একটু ফ্যাঁস লাগায়। বুঝতে পারছেন? 10 নাম্বারটা দেখেন। 采光也更好了。那我们就按照这个方案装修吧。他们准备怎么装修？ 值了，我们10 10 নাম্বার। 10 10 নাম্বার চলে আসছে। 10 নাম্বার অপশনগুলো কি কি আছে? যে প্রথমটা হচ্ছে কি মিলু রাস্তা হারিয়ে ফেলা, সেটাও দেরি করে ফেলা। দেন হচ্ছে সেই নাম্বার হচ্ছে জিয়াথং ইয়ংজি, রাস্তায় অনেক ক্রাউড পেয়েছি মেয়েও আনছে সিফে, বিমান হচ্ছে সঠিক সময় উদ্যান করতে পারে নাই। চলুন আমরা শুনি, আমরা লিসেনিংটা একটু শুনি। 已经1个多小时了，我们还要等多久？ 因为有大雾，所有航班目前都不能起飞。 চেপে শব্দটা আমরা শুনতে পাইছি ডি নাম্বার অপশন। অলসো আমরা হাংপাং শব্দের অর্থ জানি, হাংপাং শব্দের অর্থ হচ্ছে ফ্লাইট। সো ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 耽误了您宝贵的时间，非常抱歉。女的为什么要表示抱歉？ আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটা ভিডিও করব ওই যে বড় বড় যে কোশ্চেনগুলো আছে 31 থেকে 45 পর্যন্ত, ওইটা নিয়ে আরেকটা ভিডিও করব। আমার মনে হয় যে সব ভিডিও, সব টিপস বা হচ্ছে সবগুলা জিনিস, সবগুলা কোশ্চেন এর মধ্যে কভার হয়ে যাবে এই দুইটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা। আচ্ছা, আজকের ভিডিও এখানে শেষ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।